হ্যালো বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেছি আমাদের জঙ্গলমহলের একটি বিশেষ জায়গায়। এই জায়গাটির নাম হচ্ছে বারিকুল। এখানে কিছু ধান জমি রয়েছে, সেই ধান জমির মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে দেখাতে চলেছি একটা নতুন আকর্ষণীয় জিনিস। সেটা হচ্ছে যে মেশিনে করে অর্থাৎ কম্বাইন হারভেস্টারে কিভাবে ধান কাটা হচ্ছে বর্তমান দিনে। কারণ এখনকার দিনে হাতে ধান কাটার যে রেওয়াজ ছিল সেটা প্রায় কমেই গেছে। এখন বেশিরভাগ মানুষ এই ধান কাটা মেশিন দিয়ে ধান কাটছেন এবং এটাতে অনেকটা সময় এবং খরচা দুটোই কিন্তু সাশ্রয় হচ্ছে। এরকমই আরও অনেক আকর্ষণীয় জায়গার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তার পাশে যে বেল আইকন আছে সেটিকে প্রেস করে দেবে। চলো যাওয়া যাক কেমন করে মেশিনে ধান কাটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমাদের গ্রাম বাংলাতে অগ্রহায়ণ মাস মানেই সোনালি ধান ঘরে আনার তোড়জোড় শুরু। এই নতুন শস্য ঘরে আনাকে আমরা মা লক্ষ্মীর ঘরে আগমনের মতোই ভাবি এবং এইটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এখন সেই সোনালি ধানের সময় এসে গেছে আর সেটাকে ঘরে আনার জন্য, নতুন ফসল ঘরে আনার জন্য চাষিরা অধীর আগ্রহে এতদিন অপেক্ষা করেছিলেন, সেই সময় আজ উপস্থিত। দেখতেই পাচ্ছ এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন এখানে কিভাবে একটা জমির ধানকে খুব কম সময়ের মধ্যেই কেটে চলেছে। পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। এর যে সামনের অংশটা, এর সামনের অংশটা হচ্ছে ধানটাকে কেটে কেটে ভিতরে ঢোকাচ্ছে এবং ভিতরে সেটা ঝাড়া হয়ে ধানটা ওর ভিতরের যে হলার আছে সেখানে জমা হয়ে থেকে যাচ্ছে এবং তার যে পুয়ালটা সেইটা কিন্তু পিছনের দিকে পড়ে যাচ্ছে। আর এইভাবে অনেকটা জমি ধান কাটার পর সেটা ভিতরে যখন জমা থাকছে তারপর সেটাকে একটি ট্রাক্টরের মধ্যে আনলোড করা হচ্ছে। দেখতে থাকো। এই কম্বাইন হারভেস্টার মেশিন দ্বারা 1 বিঘা জমির ধান কাটতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। আর এই মেশিনের যে ভাড়া সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। তো এখানে আমাদের যে ধান কাটা চলছে এর ভাড়াটা হচ্ছে মোটামুটি 60 টাকা পার মিনিট। তাহলে 1 বিঘা জমির ধান কাটতে প্রায় 1200 থেকে 1800 টাকা খরচা হতে পারে। যতক্ষণ সময় লাগবে তার উপরে নির্ভর করছে। যদি পুরোটা একটাই বড় জমি হয় তাহলে সময় কম লাগবে, আর যদি ছোট ছোট জমি অনেকগুলো থাকে সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে। তো একটা জমির ধান কাটা শেষ হয়ে গেছে এবং এই জমির ধানটা এই মেশিনের ভিতরে জমা হয়ে গেছে। তো সেই ধানটাকে একটা ট্রাক্টরের মধ্যে আনলোড করা হবে। দেখতেই পাচ্ছ এখানে একটি ট্রাক্টর আগের থেকে দাঁড়িয়ে আছে আর আগেও কিছুটা ধান কাটা হয়েছে, সেটা এখানে ঢালা হয়েছে আর এখন কিছুটা ঢালা হবে। তো দেখা যাক কিভাবে এর আনলোডিংটা করা হয়।
তো দেখতেই পেলে যে ধান কাটা মেশিনের যেটা আউটপুট সেই পাইপটা হলারের থেকে যে পাইপটা বেরিয়েছে সেটা প্রথমে ট্রাক্টরে যে জায়গায় ঢালতে হবে সেই জায়গায় ঠিকঠাক করে পয়েন্টেড করে নিয়ে তারপরে ধানটাকে আনলোডিং করা হচ্ছে আর পুরো ট্রাক্টরের মধ্যে সেটাকে সমানভাবে বিছিয়ে নেওয়া হচ্ছে। তারপর সেটাকে বাড়ি নিয়ে গিয়ে শুধুমাত্র বস্তায় প্যাকেটিং করলেই কাজ কিন্তু শেষ। আগে যে কাজগুলো ছিল হাতে কাটা, তারপর আবার হাতে ঝাড়া, তারপর সেই খড়টাকে আলাদা করা, এইগুলো অনেক সময় সাপেক্ষ ছিল এবং এখন সময় অনেক কম লাগছে পুরো প্রসেসটাতে। কিন্তু এই মেশিনের একটাই অসুবিধা, এই মেশিনে ধান কাটলে খড়টা কিন্তু পাওয়া যাবে না। তো মেশিনটা যিনি নিয়ে এসেছেন তার সঙ্গে চলো একটু কথা বলা যাক। এই যে ধান কাটা মেশিনটা আমরা দেখলাম, এই মেশিনটা কোথার থেকে এসেছে? ওটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। হ্যাঁ, মানে ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গা একটু বলা যাবে কি? ওই বেলদা সাইডে আর কি। আচ্ছা। আর এই মেশিনটা যে ধান কাটছে এর চার্জ কিরকম প্রতি মিনিটে? ওখানে তো 60 টাকা করে মিনিট কাটা হচ্ছে। এখানে 60 টাকা মিনিট? হ্যাঁ। আচ্ছা। তো সোনালি ফসল এইভাবে ঘরে তুলে আমরা চাষিরা খুবই আনন্দিত হই। কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্টে জানাও। আর আরও অনেক নতুন নতুন আকর্ষণীয় জায়গার ভিডিও, আরও অন্যান্য ভিডিও আসতে চলেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।